মানুষের মতো দুর্বল আমি কোনো প্রাণী বানাই নাই। তুমি কেমন দুর্বল জানো? একটা পিপিলিকার কাছেও তুমি আমি দুর্বল, একটা মশার কাছেও বড় দুর্বল। পিপিলিকায় যদি মেজাজটা গরম করে মানুষের সাথে রাগ করে, মানুষ জীবনে খানা খেতে পারবে না। খানার প্লেটে দেখবে পিপিলিকার আওয়াজ। মশা মেজাজটা যদি গরম করে মানুষের সাথে রাগ করে বসে মানুষের ঘুমাইতে দিবে না। কি এদিকে মশা নেই? হ্যাঁ, পাওয়ার কত দেখছেন? একজন মন্ত্রী, একজন এমপি সংসদ ভবনে ঢুকলে তার কার্ড আছে আলাদা, মশার আসেনি? মশার কোন কার্ড আছে? চেক পোস্টে চেক করে, কার্ড আছে দেখায় দেয়। মশায় যদি ঢুকে আর বলে কার্ড চায়, এই তুমি কার অনুমতি দিলা? টের ভাবি সিধা সবাই ঢুকবো 5 মিনিট পরে, তখন টের ভাবি আমার অনুমতির দাম কত। এক মশাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের ঘরে খানা আছে শুধু মশার কারণে। কি মশা আছে তো মশারি আছে, মশা আছে বিদায়ী তো কয়েল, স্প্রে, এগুলোর ফ্যাক্টরিতে হাজার হাজার কর্মচারী শ্রমিকরা কাজ করে, বেতন নেয়, ভাত খায়। মশা কয় দেখছুনি আমার এত রাগ করে তোরা ফিডাও কেন? আমি কত মানুষের খানার আয়োজন করছি, আমি এক মশার কারণে হাজার হাজার মানুষ ফ্যাক্টরিতে কাজ করে, মশার কয়েল বানায়, স্প্রে বানায়, মশারি বানায়, মাস শেষ টাকা খায়, আমি মশার সাথে যুদ্ধ করার জন্য। দেখ এবার বুঝ আমার পাওয়ারটা কেমন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। ও মানুষ, তুমি মশার কাছেও বড় দুর্বল, একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। আমাদের মতো এক কথা আমি বলবো, দুর্বল কোন প্রাণী আল্লাহ আর বানান নাই। আমরা এতটাই দুর্বল। বলে কোন দিক থেকে দুর্বল? খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় নীল তিমি আছে, নীল তিমি। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। না রিজিকের মালিক কে? আল্লাহ। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জঙ্গলে হাজারো লাখো প্রাণী না খাইয়া মরছে, সমুদ্রে একটা নীল তিমির প্রতিদিনের খানা 1000 কেজি। এইরকম নীল তিমি কি একটা আছে? একটা মাছও কি না খায় মাছ? দেখেন উড়ন্ত পাখি খোলা আকাশে উড়ে, আকাশের মধ্যে তো কোনো খাদ্য নাই, কিন্তু তাকায় দেখছেন ওই পাখিটার ডানা মেলে সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। ঠিক নেই? কোন পাখি না খায় মরে না। পিপিলিকা গর্তের ভেতরে তার রিজিক পাইতেছে সময় মতো, সাপ তার খানা পায়, কুকুর তার খানা পায়। কিন্তু এই মানুষ এত দুর্বল, আল্লাহ দুর্বল বানাইয়া মানুষটারে ছোট জায়গায় ফালায় রাখেন নাই। ও মানুষ, তোরে এত দুর্বল বানাইছি, মনটা ছোট করিস না, বরং একদিকে তুই এত দুর্বল, অপর দিকে তোর সম্মান সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن
خلقنا تفضيلا বনি আদম বড় দামি, মানুষ কত দামি, কত শ্রেষ্ঠ। মানুষের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ বানান নাই। নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, ঠিক নেই? আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সংক্ষেপে দুই কথায় জবাব, মানুষের মতো দুর্বল যেমন কোন প্রাণী আল্লাহ বানান নাই, আবার এই মানুষের মতো দামি কোন প্রাণী আল্লাহ বানান নাই। মানুষের মতো দামি আর কোন প্রাণী আছে? ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? বুঝেন, ভালো করে বুঝেন। মানুষের দাম এত বেশি কেন? শক্তি বেশি? আল্লাহ না, তুই দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল, কিসের তোর শক্তি? তবে তুমি খাইতে পারো বেশি, এই জন্য তোমার দাম। না না, মানুষ কি খায়? ঢাকা চিড়িয়াখানা লেখা আছে একটা বাঘের প্রতিদিনের খাদ্য 17 কেজি গোশত। কয় কেজি? আপনাদের এই অঞ্চলে আসেনি 3 বেলায় 17 কেজি মারবে? আছে তো? বাঙালি না পারলেও ধাক্কা ধাক্কিটা কম করে না কি? খাই খাই জিন্দিগির চেয়ারম্যান কি? আর মামলা হামলা তো এই জিন্দিগির জন্যই। কারে মারবে, কারে খাবে, কে ছোট বানায় কারে বড়, নিজে বড় হবে। পরিণাম ফল বড় খারাপ। আল্লাহ পাক বলেন, তুমি খানার বেলায় দুর্বল। জমিন একটা পাহাড় আছে, কোহে কাফ, ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ। কে খাওয়া? বর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম जुज़बाहत चीज़े मखाज इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां अल्लाहु लतीफुम बिइबादिही यर्ज़ुक़ु मन यशा व हुवल क़वियुल अज़ीज़। এই গরিবেরা, সুদ খাইতে দৌড়াও কেন? লোন উঠাও কেন? ধনী কি মানুষ বানায় না আল্লাহ বানায়? ধনী বানানোর মালিক কে? মানুষ কি কাউকে ধনী বানাইতে পারে? মানুষের কাছে যদি ধনী বানানোর চাবি থাকতো, তাহলে হুজুর গো কম তো আগে ফকির বানায় দিত। কি আল্লাহ বলেন, আমি মানুষকে ধনী বানাই কারণ আমি শ্রেষ্ঠ ধনী। يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد وتوكل ميكمي हर सुबह शाम मेरा सानात रिज़्क़े तू अज़ला मकाम। আল্লাহ বলেন, ও মানুষ তোমরা সবাই ফকির। কে কয়? তোমরা সবাই ফকির, আমি আল্লাহ ধনী। আমি আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। কেমন প্রশংসিত ধনী? দুনিয়ার ধনীরা নিজে খাইতে চায়, গরিবেরটাও খায়, নিজেরটাও খায়, আর কাউকে দিবে দিবে বলে দিতে চায় না। আর আল্লাহ বলেন, আমি খাই না, আমি দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকি। বান্দা চাইতে দেরি হবে, পাইতে মোটেও দেরি হবে না। খারাপ লাগে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ
دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون كلام जिंदा कुरान हकीम हिकमत ला यज़ाल सतो कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु फहमुर रिजाली। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার, আর আমি আল্লাহ এমন ধনী আমার কাছে না চাইলে আমি বেজার। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দিব দিব বলে দেয় না, দরজা খুলে 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 না, আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি দেওয়ার জন্য দরজা খুলে রাখছি। রাতে ডাক দিবে আমি আল্লাহ হাজির, সকালে ডাক দিবে আমি হাজির, নদীর মধ্যে বয়ে ডাক দিবি হাজির, সুন্দর বনের ভেতরে বয়ে ডাক দিবে আল্লাহ সেখানেও। কথা বলেন না কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর কাছে চাওয়ার একটা টাইম আছে। ও বান্দা 24 ঘন্টা আমার আল্লাহ বান্দারে ডাকে। বান্দা আল্লাহকে ডাকেন 24 ঘন্টা। ফজরে আমরা আল্লাহরে ডাকি, জোহরে আল্লাহরে ডাকি, মাগরিবে ডাকি, এশায় ডাকি, আসরে ডাকি। কারে ডাকি? আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহকে ডাকি, রবের গুণগান গাই। আল্লাহ কয় এমন একটা টাইম আছে, ওই সময় বান্দা আল্লাহরে ডাকে না, বরং আল্লাহ বান্দাকে ডাকে। আল্লাহ বলেন ডাক দে, ডাকার মতো ডাক দিবি। কি চাও বলা লাগবে না, ডাকার মতো যদি ডাকতে পারো বলা লাগবে না, দাও। আমি আল্লাহ তো তোর অন্তরের খবর জানি। ডাকার মতো যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর মনের আশাটা চাওয়ার আগে পূরণ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। খোলা আসমানের নিচে বসে আসরে যুবক, আমার মাওলাকে কলিজা দিয়া ডাক দিয়া বল, হে আল্লাহ আমার দেশের মানুষ বড় দুর্বল, আমার বান্দা আল্লাহ তোমার বান্দাগুলো বড় দুর্বল, গরম সইতে পারে না। ও আল্লাহ সূর্যের তাপ তুমি কমায় দাও, যেখানে বৃষ্টির প্রয়োজন উপকারী বৃষ্টির ব্যবস্থা করে দাও। বলো আমি। উপকারী বৃষ্টি চাই না, ক্ষতির বৃষ্টি চাই। খুব বলতেও কিন্তু সাবধান, খুব সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন সাহায্য চাও কেন? বলে তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলাফেরার বেলায় আমরা দুর্বল। আমরা খুব জ্ঞানী, এই জন্য মনে হয় বড়। পায় না, তোমার আমার জ্ঞান, আমার জ্ঞানের তুলনায় আপনারটা কম, আপনার তুলনায় আমারটা কম। কথা ঠিক না? একজনে কোরআন শরীফ পড়তে পারে আর একজনে পারে না। যে পারে না তার তুলনায় বড়। আবার যে কোরআন শরীফ পড়তে পারে তর্জমা পারে না, যে তর্জমা পারে তার কাছে সে ছোট, যে তর্জমা পারে সে বড়, যে তর্জমা পারে তাফসীর পারে না, যে তাফসীর পারে সে বড়, যে পারে না সে ছোট।
ঠিক নি? ও আল্লাহর বান্দারা, মেধার বেলায় আমরা বড় দুর্বল। ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া বিল্ডিং বানায়, আঁকা বাঁকা হয়ে যায়, যায়নি? কিন্তু নজর করিয়া দেখ মৌমাছি কেমন ইঞ্জিনিয়ার। সুন্দরবনে গিয়া দেখো মৌ পোকায় বাসা বাঁধায়, একটা গাছের ডালের নিচে ঝুলে থাকে, রশি দিয়াও কোনো বাধা নাই, হালকা ঘাম লাগানো, ওই বাসার ভিতরে সুন্দরভাবে রুমগুলো সাজানো। মধু আছে 20 কেজি, ঠিক নি? মধু যেই বোতলে রাখা, বোতলের মুখগুলো খোলা, নিচে করা, এক ফোঁটা মধু গড়াইয়াও করে না, ঠিক নি? একটা রুম আঁকা বাঁকা নাই, ওদের মধু রাখার রুমগুলো আলাদা, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা। আঁকা বাঁকা আছে? দুনিয়ার কোন মানুষ কোন তরল জিনিস, তরল পদার্থ কোন একটা পাত্রে ঢুকাইয়া মুখটা নিচের দিকে রাইখা ধরে রাখতে পারবে না, পড়ে যাবে। মৌমাছি এমন ইঞ্জিনিয়ার, সারা দুনিয়ার মৌমাছি মনে হয় যেন একই শিক্ষকের ছাত্র। রুমগুলো বানায় রাখছে, কোন আঁকা বাঁকা নাই। 20 কেজি মধু আরো বেশি পড়িয়াও যায় না, বোতলগুলো নিচের দিকে মুখ খোলা। ও বান্দা, তুমি তাহলে মেধার বেলায় দুর্বল। আগের দিনের বৈজ্ঞানিকরা যত কিছু আবিষ্কার করেছে, ইদানিং কালের বৈজ্ঞানিকরা বলে তাদের থিওরি ভুল। আমার মনে আছে মে মাসের 7 তারিখ, কি মাসের? মে মাসের 7 তারিখ কোন এক সালে ঘোষণা করছিল কিয়ামত হবে, কিয়ামত। মে মাসের কয় তারিখ? 5 তারিখ। 5 তারিখ না, পেস লাগাইল না, কিন্তু 5 মে গেছে, হেফাজতের কি লাগি কিয়ামত হবে ঘোষণা দিছিল, হয়েছিল? কথা বলেন না। ওদিন থেকে সবাই তওবা করছে, এখন আর কয় না হবে, এখন বলে হতে পারে, হতে। এখন আর গ্যারান্টি দিতে পারে না, ভয়। তাহলে আমরা মানুষ মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। তাহলে আমাদের দাম এত বেশি কেন? দুর্বল হওয়াটাই সম্মান হওয়ার কারণ, ঠিক না? ঠিক তো কইয়া লাইলেন, কেমনে? এটা তো আর হইতে পারবেন না, খালি তাল মিলাইতেছেন। ঘরের মধ্যে সন্তান আছে, খেয়াল করবেন, ভাই বোন আছে না নেই? বড় ছেলে বড় মেয়ে, এর মধ্যে আছে একটা শিশু বাচ্চা, বাবু, ঠিক নি? ওই বাবুটারে সবাই আদর করেনি? কথা বলেন না কেন? করে। বিদেশ থেকে বাবা আসছে, শপিং নিয়ে আসছে, জামা কাপড় স্ত্রীর জন্য। 5-7-8 বছর পরে আসছে মালয়েশিয়া থেকে, কানাডা থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে, আমেরিকা থেকে, অনেক কিছু নিয়ে আসছে না? এই যুগে যা কিছুই আনো, আকর্ষণীয় হাতিয়া কি? মোবাইল। বউয়ের জন্য একটা মোবাইল, নিজের জন্য আছে 90,000 টাকার একটা অ্যান্ড্রয়েড মোবাইল। নিজের মোবাইলটা বের করে আলাদা টেবিলে রাখছে, মায়ের মোবাইলটা স্ত্রীর হাতে দিছে। এখন বড় ছেলেও আছে, মেয়েও আছে, ছোট বাচ্চাও আছে। বড় ছেলে 8 বছর পর বাবারে ভাইয়া খুশি। এখন ওই জামা কাপড় যাই আছে, নজর ওদিকে নাই, সব ওই টেবিলে মোবাইলের প্যাকেটের দিকে। বড় ছেলেটা গিয়া প্যাকেটটা ধরছে, এমন সময় বাবায় চোখ দুইটা গরম করছে। সন্তান অভিমান কইরা অন্য রুমে গেছে, চুপচাপ শুয়ে রয়েছে। কি ব্যাপার? 8 বছর পরে বাবারে পাইলাম, মোবাইলের প্যাকেটটা ধরলাম পর বাবার লাল চোখে আমার দিয়ে তাকাইলো। পা তো খামু না, বাবার কাছেও যাব না। দমক টমক দিয়া, সন্তান তো অভিমানে আছে, বাবায় মোটামুটি সব বাইক ফেলে দিয়া মোবাইলটা জাগায় থুইয়া এই ড্রেসিং, কি বলে এটা, ড্রেসিং টেবিলে রাখিয়া গেছে বাথরুমে, ওয়াশরুমে। এদিকে যে বাচ্চা আছে না, পিচ্ছি, ওটা একা একা ওইটারে পাইয়া মোটামুটি 1 বালতি পানি ছিল পাশে, এটার মোটামুটি চার্জ দিছে পানিতে ভিজাই। এরপরে বাইরে সুবহানাল্লাহ,
মরাটার মারো কাকা লড়ে গেল। ভাইরা আমার, মোবাইলটা খুলছে, পানিতে লাগছে তো নরম হয়ে গেছে, খুইলা পাকা ফলরে জোরে দিছে আসা, টিকসই কেমন, মোবাইলটা ভেঙে চুরমার। আওয়াজ পাইয়া বাবাই কি এর বাথরুম দৌড়, দরজা খুলে দেখে ছোট বাচ্চাটা হা করে তাকায় আছে। শিশু বাচ্চাটা মোবাইলটা ভেঙে চুরমার করে ফেললো। লক্ষ টাকার মোবাইল। বাবাই খালি খেয়াল করো, বাবাই খালি দরজা দিয়ে তাকাইছে গরম চোখে। কার দিকে? বাচ্চার দিকে। বাচ্চা বাবার গরম চোখ দেখে একটা চিৎকার দিছে। বুঝেন ভালো করে, চিৎকার দিছে সাথে সাথে বাবা দৌড়াইয়া বাচ্চাটারে কোলে নিয়ে আঞ্জা করে দিয়ে রেখে, না আব্বু তোমাকে কিছু বলি নাই। বুঝেন কি বুঝেন? বড় ছেলে শুধু ধরলো, গরম চোখে সন্তানকে তাড়ায় দিল, আর বাচ্চাটায় মোবাইল ভেঙে ফেললো। রাগ তো করলোই না, বাচ্চা কান্না করা মাত্র কোলে টেনে নিল। কারণ কি জানেননি? দুর্বল, দুর্বলের প্রতি মায়া কম না বেশি? বোনেরও মায়া, ভাইয়েরও মায়া, বাবার মায়া, মায়ের মায়া, বাচ্চার প্রতি, বাবুর প্রতি। আল্লাহ কয় মানুষ তুমি বড় দুর্বল, তোমারে আমি বেশি মহব্বত করি, জিনের মহব্বত এত করি না, ফেরেশতাকে করি না, মানুষ তোমারে করি। কেন? তুমি দুর্বল। আর এই দুর্বল হওয়ার কারণে শক্তিশালী বাঘেরে বলছি, রে বাঘ আমার দুর্বল মানুষ আমার প্রিয়, এর সাথে বেয়াদবি করবি না। বাঘ বলে, ও আল্লাহ যদি কখনো তোমার প্রিয় বান্দার সামনে আমি পড়িয়াই যাই, আমার তো হঠাৎ মেজাজ গরম হয়ে যায়, তুমি দয়া কইরা মেজাজটা ঠান্ডা কইরা দিও, যাতে করে তোমার মুমিনের সাথে কোনো বেয়াদবি না হয়। বাঘ দামি না মানুষ দামি? হ্যাঁ, মানুষ। অতএব মানুষ বাঘের গোলাম হবে না, বাঘ মানুষের গোলাম হবে। এই নজির জমিনে আছে না নাই? থাকো বাদ আবুয়াতিস বান্দান পামানো তু মুর্দাবাহ জিন্দা। সাহায্য কেন চাইব? তার জবাব দিলাম, আমরা দুর্বল, দুর্বল, আমরা চূড়ান্ত ভাবে দুর্বল, এই কারণে সাহায্য চাইতেই হবে। এখন কথা হলো সাহায্যটা আমরা কার থেকে নিব? 3 নাম্বার প্রশ্ন, সাহায্য কেমনে চাইব? আপনাদের কষ্ট হয় না তো? উঠা বসা করলেই মোনাজাত, হাত দুইটা উঠাবো শেষ। আর জীবনে এখানে আসবো কিনা, আর হাত নিচে নামবে কিনা আল্লাহ ভালো জানে। ভাইরা আমার, প্রথম প্রশ্ন ছিল সাহায্য কেন, দ্বিতীয় প্রশ্ন সাহায্য কার থেকে নিব? এই ক্ষেত্রে আমার জবাব হলো 3টা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিতে হবে। কয়টা? 3টা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিব। 1 নাম্বার, যার পিছনে টান নাই, পিছে টান নাই। আমার পিছে টান আছে না নাই? আমি কামাই কইরা যত সামনে আগাই, মাইয়া টানে আব্বু দাও, ছেলে কয় দাও, স্ত্রী কয় দাও, মা কয় দাও, আমি খাইলাম না না খাইলাম একটু খবর নিল না, আমার দাও দাও। স্বামী মাথা ঘাম পায়ে ফেলে কষ্ট করে কাজ করে করে টাকা কিছু জমায়া স্ত্রীর জন্য একটা শাড়ি নিয়ে বাসায় গেছে, কত আনন্দ নিয়া স্ত্রী কয় এটা একটা শাড়ি হইল। আছে না নেই? যত দেয় বলে তত লাগে। তাহলে সবার পিছনে টান আছে। সাহায্য এমন ব্যক্তির থেকে চাও যার কোনো পেছনে টান নাই। 2 নাম্বার, যার কোনো অভাব নাই। সাহায্য আমরা চাইবো যার মধ্যে 3টা দুর্বলতা নাই তার কাছে। 1 নাম্বার দুর্বলতা, পিছনে টান নাই, এর কাছে সাহায্য চাবো। 2 নাম্বার, যার কি নাই?
বলেন তো পৃথিবীতে একজন মানুষ আছে কিনা যারা অভাব নাই?